রাধে রাধে বন্ধুরা, মা আর আমি আজকে যাচ্ছি কীর্তন শুনতে বরজপুরে। আর সেখানকার যে সমস্ত ভিডিওগুলো হবে শ্রীকৃষ্ণ কীর্তনের, যে নাম কীর্তন শুনতে পাচ্ছি আমরা অথবা শোনার জন্য যে এত দূর থেকে যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার দূরে, তবু পায়ে হেঁটে যেতে হচ্ছে। আর সেটার জন্য আমি আর মা যাচ্ছি। আর পাশের পাড়া থেকে যদি কাউকে পাই তাহলে তাদেরকেও সঙ্গে নেব। তো চলো শ্রীকৃষ্ণ কীর্তন শোনার জন্য। আমি আর মা কোথাও গেলে একসঙ্গেই যাই। আর আমাদের একটা জুড়ি কমে গেছে, সেটা হচ্ছে দিদি। দিদি ছিল তখন আমরা তিনজনই একসঙ্গেই যেতাম। এখন দিদিকে খুব মিস করি। এখান থেকে প্রায় শোনা যাচ্ছে কীর্তন, তবে আমরা অনেকটাই দূর চলে এসেছি। আর কিছুটা পথ যেতে হবে, বলতে এখনও অনেকটাই দূর যেতে হবে, কিন্তু অনেক দূর থেকেই শোনা যাচ্ছে কীর্তন। মনে হচ্ছে এখান থেকে কীর্তন শুনে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু না, যেতে তো হবেই, প্রভুর ডাক এসছে বলে কথা। রাধে রাধে, চলো যাওয়া যাক। দেখো এখন অনেকটাই কাছে চলে এসেছি আমরা কীর্তন শোনার। আর বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এদিকে একটা ভাই হাল বলদ নিয়ে। প্রত্যেকটা বাগানে এত আম এসে যে গাছের ডালগুলো নিচে নেমে গেছে, আর দেখে মনে হচ্ছে সম্পূর্ণ কত বড় জঙ্গল। আমার চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো। খুব শান্ত একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি আর মা হেঁটে যাচ্ছিলাম কীর্তন শুনতে। কীর্তন শোনা অনেকটাই কাছে চলে এসেছি। আর আমার মনে হচ্ছে যে কি পদাবলী কীর্তন হচ্ছে, নাম কীর্তন নয়। তো চলো, নাম কীর্তনটা বারবার আমার মুখে আসছে নাম কীর্তন, কিন্তু হচ্ছে পদাবলী কীর্তন। জানি না কোন কীর্তন হচ্ছে, তবে মনে তো হচ্ছে যে কি পদাবলী কীর্তনই হচ্ছে। তো চলো, আমরা বাগানের ভেতরে এখনও রয়েছি। বাগান থেকে বেরিয়ে আবার আম বাগান থেকে বেরিয়ে বাঁশ বাগান থেকে বেরিয়ে তারপরে যাব মন্দিরে। দেখো ফাইনালি বাঁশ বাগানের ভেতর এত জঙ্গল, আর আমি আর আমার মা যাচ্ছি, কিন্তু না, এখানে একটা পাড়া রয়েছে। আর আমরা প্রায় চলে এসেছি, আর কিছুটা দূর রয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো ফাইনালি আমি প্রায় অনেকটাই চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো এখন যাচ্ছি। আর আজকের দিনটা সত্যি খুব সুন্দর, কারণ আবহাওয়াটাও এতটা ঠান্ডা ঠান্ডা দিয়েছে। এই গ্রীষ্মের সময় যে এরকম একটা দিন দিতে পারে, তা হয়তো ভগবানের ইচ্ছে, কারণ তিনি হয়তো চান না তার ভক্তদের কষ্ট দিতে, সেজন্যই হয়তো দিয়েছে। তো চলো আমরা যাই তাহলে কীর্তন শোনার কাছে মন্দিরে। অবশ্যই থেকো সবাই। সত্যি কথা বলতে গেলে মনে হলো কিছুক্ষণ সময়ের জন্য এই জায়গাটা দেখে যে হ্যাঁ, আমি মনে হয় পাহাড়ে চলে এসেছি। আর এই যে বাঁশের এত এত গাছ, কিন্তু না, আমরা আসলে চলে এসেছি আমাদের সেই মন্দিরে, যেখানকার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি। সেই যে টাকাগুলো দিয়েছিলাম। আর এই বোনটা মাকে তিলক পরিয়ে দিচ্ছিল। এখানে যে ঠাকুরমা দেখতে পাচ্ছেন, গুরুমাকে এখানে ঠাকুরের সেবা এনেই করেন, এবং ভোগ এখানে তিনি লাগিয়ে দিচ্ছিলেন। আর এই যে আমি, আমার বড় মা, তার সঙ্গে অনেকেই ছিল। আর এখানে যে দাদুটাকে দেখতে পাচ্ছি, সে হুকা টানছিল, আর আমি লুকিয়ে তার ভিডিও করিনি। আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে পড়ি। আমার মা আর বড় মায়ের পঞ্চায়েত তো শেষই হচ্ছিল না। যতই এদেরকে কথা বলতে দেওয়া হোক না কেন, এক রাত্রে একদিনে এদের গল্প কোনো দিনই শেষ হবে না। এদের গল্প চলতেই থাকবে সর্বদাই। আর আমার সঙ্গে দেখো এখানে মাসি ছিল, বড় মা ছিল, দিদাও ছিল। আর আমি এদেরকে পেয়েছি কীর্তনের আসরে এসে। তার কারণ তারা সকলেই আগে চলে এসেছিলো, আমি আর মাই পরে এসেছি। আর সন্ধে যেহেতু পড়ে যায়, তাই আমরা সকলে মিলেই বেরিয়ে যাই। কীর্তন যতই মধুর হোক না কেন, বাড়িতে তো ফিরতেই হবে। তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে পথটা আমাদের, অনেকটা জঙ্গলের রাস্তা, সেই জন্য বেরিয়ে পড়াটাই ঠিক। কারণ আশেপাশের পরিবেশ যতই ভালো থাক না কেন, মানুষজন অনেকেই বিপজ্জনক হতে পারে, তাই আমরা চলে আসি। আর আসার পথে মা, বড় মা, দিদা সকলেই অনেক গল্প করতে করতে এসেছিলো। আমি তো বাস একাই ছিলাম। আর ওদের বেশিরভাগটাই মজা বলতে গেলে মাদেরই হয়েছিল। তার কারণ মারা অনেকদিন পরে সকলের সাথে দেখা হয়েছে, এত কথাবার্তা, আলোচনা সব কিছুই হচ্ছিলো। আর আমি যখন আসছিলাম তখন মনে হচ্ছিল কি গিয়ে হয়তো আনন্দ হবে না, কিন্তু সত্যিই খুব আনন্দ উপভোগ করলাম আজকে এখানে এসে। আর আমরা এক লাইনে সবাই মিলে হাঁটছিলাম আলের রাস্তার জমির মধ্যে দিয়ে। আর পাহাড়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন জানি না কবে পূরণ হবে, তবে আমাদের গ্রামের পরিবেশটা দেখেই আমার খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা সবাই একসঙ্গে এক লাইনে হাঁটছি।
আর হাঁটতে হাঁটতে মনে হলো যে কি না এই লাইনটাতে সত্যি হয়তো একটা ভিডিও করা যাক। এই যে দেখছো আমার মা যে সবসময় আমার পাশে থাকে, আমার সঙ্গে থাকে, তার জন্য হয়তো আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। আর আমাদের ফেরার পথ কিন্তু এখনও অনেকটাই দূর বাকি। তার মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া, বাঁশের বন, আমের গাছ। তো দেখো পঞ্চায়েত যতই শেষ হোক না কেন কিন্তু তবু না, এদের পঞ্চায়েত তো চলতেই আছে। বরঞ্চ আমি হয়তো বোকা যে ক্যামেরা ধরেই আছি, ফোন নিয়ে ঘাঁটছি, আর এদেরকে মনে হচ্ছে যে কি না এদের গল্প করে দাও, শেষে পর্যন্ত ওদের পঞ্চায়েত চলতে আছে। আমি আর মা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। টাটা।